আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। গুমের শিকার পরিবারের সহায়তায় তহবিল দিচ্ছে সরকার, বলেছেন মির্জা ফখরুল। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প, উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ল ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে অর্থনৈতিক অলৌকিকতা সৃষ্টিতে চীনা বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী। তীব্র দাবদাহে পড়েছে ইউরোপ, ইতিহাসের সব রেকর্ড ভেঙে জারি রেড অ্যালার্ট। ফুটবল বিশ্বকাপ গ্রুপ সেরা লড়াইয়ে মুখোমুখি এমবাপে বনাম হালান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ তহবিল গঠনের ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা জোরপূর্বক গুম ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আর্থিক সহায়তার জন্য সরকার একটি বিশেষ তহবিল বরাদ্দ করতে যাচ্ছে। উল্লেখ করা হয়েছে, চলতি বছরের শুরুতেই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজনৈতিক সংস্কার ও ক্ষতিপূরণ প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে নতুন বিএনপি সরকার। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, উদ্ধার কাজে যোগ দিল ইউরোপীয় ইউনিয়ন। গত 24 জুন ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো পূর্ণ মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। এই মহা বিপর্যয়ের পর ইউরোপীয় ইউনিয়নের 8টি সদস্য দেশ থেকে 500-এরও বেশি উদ্ধারকর্মী, চিকিৎসা দল ও উদ্ধারকারী কুকুর ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ইইউ তাদের বিশেষ স্যাটেলাইট কোপারনিকাস সক্রিয় করেছে। এশীয় অর্থনৈতিক অলৌকিকতা সৃষ্টিতে চীনা বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে একটি বড় ধরনের এশীয় অর্থনৈতিক অলৌকিকতা, এশিয়ান ইকোনমিক মিরাকল গড়ে তুলতে চীনের প্রতি ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশ্বস্ত করেছেন যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বৈষম্যহীন আচরণ, আইনি সুরক্ষা এবং আইন অনুযায়ী মূলধন ও লভ্যাংশ নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে পূর্ণ সুবিধা দেওয়া হবে। একই সাথে ব্যাংক খাতের সংস্কারে বিশ্ব ব্যাংক থেকে $450 মিলিয়ন ঋণ পাওয়ার বিষয়টির পাশাপাশি সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর কাছেও পুনরায় ঋণের আবেদন করেছে। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ, ভেঙেছে তাপমাত্রার সব রেকর্ড। জুন মাসের শেষ সপ্তাহে এসে ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা চরম দাবদাহ শুরু হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ সর্বোচ্চ লাল সতর্কবার্তা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যুক্তরাজ্যে আবহাওয়া অফিস ইতিহাসে প্রথমবারের মতো টানা 3 দিন রেড ওয়ার্নিং ইস্যু করেছে। তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের বহু জায়গায় দাবানল ও খরা পরিস্থিতি তৈরি হয়েছে এবং পানিতে ডুবে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। ফুটবল বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের মহানির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স, নরওয়ে, মাঠে নামছে স্পেনও। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা এখন টান উত্তেজনায় রূপ নিয়েছে। আই গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি কিলিয়ান এমবাপের ফ্রান্স এবং আর্লিং হালান্ডের নরওয়ে। দুই দলই ইতোমধ্যে নকআউট নিশ্চিত করেছে। এদিকে আগামীকাল ভোরে বাঁচা মরার লড়াইয়ে এইচ গ্রুপের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। এই গ্রুপ থেকে এখনও কোনো দল পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে পারেনি, আবার কেউ ছিটকেও যায়নি। আশা করা যাচ্ছে দুই দলের মধ্যে কারো না কারো নিশ্চিত হতে পারে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।